হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল দীপার রান্নাঘর। আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি মাটন কষার রেসিপি। আপনারা হয়তো অনেকেই এটা বাড়িতে করে থাকেন, তবে আমি যেভাবে রান্নাটি করে থাকি একবার সেভাবে রান্নাটি করে দেখবেন, আশা করি খুব ভালো লাগবে। এবং মাটন কষাটা এরপর থেকে এভাবেই রান্না করবেন। তো চলুন দেখে নেওয়া যাক আজকের মাটন কষার রেসিপি। আজকের রান্নার জন্য আমি 800 গ্রাম মাটন নিয়েছি, ভালো করে ধুয়ে রেখেছি। এখন ম্যারিনেশনের জন্য এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ ধনিয়া গুঁড়া, 1 চামচ লাল মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 চামচ জিরার গুঁড়া, আর দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়া। এখন দিয়ে দিব 1 চামচ রসুন বাটা ও 1 চামচ আদা বাটা। এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ। আর ম্যারিনেশনটাকে আরও একটু ভালো করার জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সরিষার তেল। এখন সব কিছুকে ভালোভাবে মেখে নিতে হবে। দেখতেই পেলেন ঘরোয়া মশলা দিয়ে ম্যারিনেশনটা করে নিচ্ছি। আর মাখানোর সময় অবশ্যই ভালোভাবে মাখাতে হবে, যাতে মশলাগুলো মাংসের সাথে খুব ভালোভাবে মিশে যায়। এখন এটাকে আমি 1 ঘন্টার জন্য ম্যারিনেট করতে রেখে দিব। আর আজকের মাটন কষার জন্য একটি মশলা তৈরি করে নিব। এখানে 6-7টি শুকনা মরিচ নিয়েছি, মরিচগুলোর বিচি ফেলে দিয়েছি। এগুলো শুধু কালারের জন্য নিচ্ছি, ঝালের জন্য নয়। নিয়ে নিলাম 1 টুকরো দারুচিনি। এখানে নিয়েছি 1 চামচ গোটা ধনিয়া ও গোটা জিরা। আর এখানে নিয়েছি 4টি এলাচ, নিয়েছি 1 চামচ কালো গোলমরিচ, আর এর সাথে দিয়ে দিব 5টি লবঙ্গ। এখন মশলাগুলোকে 2 থেকে 3 মিনিট টেলে নিতে হবে, বেশি টালা যাবে না, এতে করে তিতা হয়ে যাবে। মশলাগুলোকে আমি টেলে নিয়ে ঠান্ডা হতে দিয়েছি। এটা ঠান্ডা হলে ব্লেন্ড করে মশলাটি বানিয়ে নিব। এখানে একটি বাটি নিয়েছি, এর মধ্যে নিয়ে নিচ্ছি টক দই। আজকের রান্নায় আমি 3 চামচ টক দই ব্যবহার করব। আর যে মশলাটা আমি ভেজে ব্লেন্ড করে রেখেছিলাম তার থেকে দিয়ে দিচ্ছি 2 চামচ মশলা। এখন এই টক দই ও মশলাটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর মেশানো হয়ে গেলে এটাকে আমি এক সাইডে রেখে দিব। 1 ঘন্টা পর চুলায় কড়াই গরম করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল। আজকের রান্নায় আমি সরিষার তেল ব্যবহার করছি। আর তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এখানে আমি প্রায় 1.5 কাপ মতো পেঁয়াজ নিয়েছি। আর পেঁয়াজটাকে এখন নেড়েচেড়ে ভেজে নিতে হবে। আর এ সময় চুলার আঁচটা মিডিয়ামে রেখেছি। পেঁয়াজটা ভাজতে একটু সময় লাগবে, প্রায় 8-10 মিনিট সময় লাগবে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য লবণ। লবণটা দেওয়া হয়ে গেলে আবারও এটাকে নেড়েচেড়ে ভাজতে হবে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। চিনিটা দিচ্ছি স্বাদের জন্য নয়, পেঁয়াজটার কালার চলে আসার জন্য তাড়াতাড়ি। এখন এটাকে আরও 4-5 মিনিট ভেজে নিয়েছি। দেখতেই পাচ্ছেন এটাকে লাল করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে বাকি মশলাগুলো দিয়ে দিব। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা ও 1 চামচ রসুন বাটা, দিয়ে দিচ্ছি 2 চামচ কাঁচামরিচ বাটা, আর দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়া। এখন সব কিছুকে নেড়েচেড়ে ভালোভাবে ভেজে নিতে হবে। এ সময় চুলার আঁচটাকে মিডিয়াম টু লোতে রেখেছি। মশলাটা ভালোভাবে ভেজে নিয়ে এর ভিতর দিয়ে দিচ্ছি ম্যারিনেট করা মাংসগুলো। দেখতেই পাচ্ছেন রান্নাটাই কোনো ধরনের স্পেশাল কোনো মশলা ব্যবহার করা হচ্ছে না, ঘরোয়া মশলা দিয়েই রান্নাটি করে নিচ্ছি। এটাকে 5-7 মিনিট এভাবে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে চুলার আঁচটা লোতে রেখে ঢাকা দিয়ে কষিয়ে নিতে হবে। প্রায় 7 থেকে 8 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি। দেখতেই পাচ্ছেন মাংসটা থেকে অনেকটাই জল উঠে এসেছে। এখন নেড়েচেড়ে মিশিয়ে দিয়ে এটাকে আবারও ঢাকা দিয়ে রান্না করে নিব। প্রায় 10 থেকে 12 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি। দেখতেই পাচ্ছেন মাংস থেকে তেল উঠে এসেছে আর মাংসটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 কাপ মতো জল। এখানে আমি মাংসটা কড়াই রান্না করব, এর জন্য এখানে 1.5 কাপ পরিমাণ জল দিয়ে দিলাম। এটাকে মিডিয়াম আঁচে আমি ঢাকা দিয়ে রান্না করে নিব। আর এভাবে 3 থেকে 4 বার অল্প অল্প করে জল দিয়ে আমি মাংসটাকে রান্না করে নিব। আপনারা এই পর্যায়ে প্রেসার কুকারে রান্না করতে হলে পরিমাণ মতো জল দিয়ে ঢাকা দিয়ে 4 থেকে 5টা সিটি দিয়ে নিলেই রান্নাটি হয়ে যাবে। তবে আমি আজকের রান্নাটি কড়াইয়ে করব। এখন এটাকে ঢাকা দিয়ে আমি রান্না করে নিব।
প্রায় আধা ঘন্টা পর আমি ঢাকনাটা খুলে নিয়েছি। এর মাঝে 2-3 বার জল দিয়ে মাংসটা আমি রান্না করে নিয়েছি। এখন মাংসটা সিদ্ধ হয়ে গেছে। আর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি টক দই ও মশলা মেশানো মিশ্রণটি। এটা দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে আরও প্রায় 10 মিনিট মতো রান্নাটি করে নিব। দেখতেই পাচ্ছেন মশলাটা দেওয়ার সাথে সাথেই এর কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে এসেছে। এখন প্রায় 10 থেকে 12 মিনিট পর ফিরে এসেছি। দেখতেই পাচ্ছেন মাংসটা রান্না হয়ে গেছে। এর কালারটা কত সুন্দর এসেছে। চুলায় এভাবে রান্নাটি করে নিতে আমার মোট 50 থেকে 55 মিনিট সময় লেগেছে। এখন এর মধ্যে দিয়ে দিলাম 4-5টি চেরা কাঁচামরিচ, দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। ঘিটা দেওয়া হয়ে গেলে আমি চুলাটা বন্ধ করে দিব। আর দেখতেই পেলেন রান্না হয়ে গেল আজকের মাটন কষা। আশা করছি কালারটি দেখেই বুঝতে পারছেন এর স্বাদটা কত সুন্দর হয়েছে। মাংসগুলোকে আমি একটি বাটিতে সার্ভ করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। আশা করছি আজকের রেসিপিটি সবারই খুব ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একবার বাসায় ট্রাই করবেন। আর ভিডিওটি ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন ও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আরও নতুন নতুন রেসিপি পেতে বেল আইকন প্রেস করবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আবারও দেখা হবে। সবাই ভালো থাকবেন।